নমস্কার, আমি অদিতি। পজিটিভ বার্তার বিকাশ টকশোর অনুষ্ঠানে আমরা চলে এসেছি। আমাদের সাথে আজকে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছেন স্কিল ডিপার্টমেন্টের একজন ফ্যাকাল্টি। ওনার নাম ইফতিকার আলম মহাশয়। নমস্কার স্যার। নমস্কার। আমাদের অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের যে বিষয়বস্তু সেই নিয়ে আমরা কথা বলবো। স্যারের কাছ থেকে আমার প্রথমেই যে জিনিসটা জেনে নেওয়া সেটা হচ্ছে ডিডিইউজিকে যে প্রকল্পটি সেটি অ্যাকচুয়ালি কি এবং এর মূল লক্ষ্য কি? DDUGKY DDU-GKY যে আপনি যদি ফুল ফর্মটা ধরেন সেটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা, ঠিক আছে? না লাগছে তারপরে আপনি জয়েন করতে পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। মানে আমরা প্রত্যেকটা জিনিসে যখন কোথাও অ্যাডমিশন নিতে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে একটা বেসিক কোয়ালিফিকেশনের দরকার হয়। তো এই কোর্সটার জন্য কি মানে বেসিক কোয়ালিফিকেশন দরকার? বেসিক কোয়ালিফিকেশন এইচএস। আর মূলত যখন আপনি কোর্সটা এনরোল করবেন, ঠিক আছে, তখন আপনার একটা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হবে যে আপনি কতটা শিখেছেন বা শিখে এসেছেন, এবং সেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আপনাকে কতটা গ্রুমিং করা দরকার। ঠিক আছে, হতে পারে যে অনেক ছেলে মানে কথা বলতে অসুবিধা করে, সেটা আমরা শেখাই, কথা বলা কনফিডেন্সটা বিল্ড আপ করাই, বা দুজনের মধ্যে কথা বলার চেষ্টা করাই। অনেকে থাকে ছেলে মেয়ের সাথে কথা বলতে অনীহা বোধ করে, ঠিক আছে, সেই জিনিসটা যে ভয় বা একটা টেনশন লাগে কথা বলতে, যে মানে কি বলে ফেলবো সেটা নিয়ে আমরা দূর করে। তো মেন কথা হচ্ছে আমরা যেমন সাহায্য করবো ছেলেদেরকে মানে গ্রুম করার ব্যাপারটা নিয়ে, তো ছেলেরাকে নিজেদেরকেও বা ছেলে মেয়েদেরকেও নিজে থেকেই ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে, বা নিজে থেকে উঠে দাঁড়ায় বলতে হবে যে স্যার আমি এটা বলতে চাই, আপনি আমাকে সুযোগ দিন। ঠিক আছে, এই জিনিসটা যদি আস্তে আস্তে নিজের মধ্যে ডেভেলপ করতে পারেন তাহলে এই কোর্সটা আপনি সফলভাবেই করতে পেরেছেন, সেটাই ভালো হবে। টেস্টটা নেওয়ার পরে বুঝতে পারবেন যে কোন ডিপার্টমেন্টের জন্য ও হ্যাঁ, মানে ডিপার্টমেন্ট ঠিক নয়, মানে টেস্টটা নেওয়া এটার মাধ্যমে মানে প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মসংস্থানের যে সুযোগ সুবিধা, কারণ সবাই একটা কোর্স করতে এলে তারা প্রত্যেকেই দেখবে যে কি সুযোগ সুবিধা পাবো কোর্সটা কমপ্লিট করার পর। তো সেই বিষয়ে যদি এটার একটা মেন হাইলাইট যেটা আমি প্রথমেই বলেছি, এটা 3 মান্থসের কোর্স, ঠিক আছে।
এখানে আপনার ধরুন কোনো কিছুই টাকা পয়সা লাগছে না, আপনি জাস্ট নিজেকে এনরোল করছেন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত কাজ। আর টাকা পয়সা লাগছে না বলতে আপনি থাকবেন ফ্রিতে, যা খাওয়াবে সেটাই খাবেন, মানে সারাদিন যেটা প্রোভাইড করা হবে আপনাকে ফুড, সেটা ফ্রিতেই হবে, কোনো কিছু টাকা লাগছে না। তার সাথে সাথে ধরুন আপনার পড়ার জন্য বই, খাতা, পেন, ব্যাগ এগুলো, বা যে ড্রেসটা বা আমরা যেটা বলি ইউনিফর্ম, সেটাও লাগছে না। ঠিক আছে। আর একটা বেশ হাইলাইটেড বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনি 18 বছর থেকে একদম 25 বছর পর্যন্তর মধ্যে যদি হতে পারেন, মানে আপনার বয়স কার্ডে যদি সেটা হয়, তো সেটাতেও আপনি চলে আসতে পারেন, এনরোল করতে পারেন, অসুবিধা নেই। যে ওরা পেয়ে থাকে বেসিক্যালি। অ্যাকচুয়ালি হিসাবে তো বলতে গেলে কেস সার্ভিস অ্যাসোসিয়েট, কিন্তু আমরা সব রকম ট্রেনিংই দিয়ে থাকি বলতে গেলে, প্রায় সব রকমই। কথা বলা, মানে আপনি ধরুন কোনো কারণে হয়তো ভালো গ্রামার শিখতে চান, সেটা আমি শেখাতে পারি। হয়তো আপনি পরবর্তীকালে কোনো স্পোকেন ইংলিশে কোনো কোর্সে জয়েন করলেন, সেখানে পড়াচ্ছেন, সেটাও করতে পারেন। আর মেনলি যেটা এখানে হয় সেটা হচ্ছে রিসেপশনে আপনি থাকলেন, রিসেপশনে কথা বলার যে একটা ভঙ্গিমা, সেটা আপনি শিখলেন। পাশাপাশি আমাদের একজন আছেন বশির স্যার, আমরা বশির, তার পুরো নাম হচ্ছে বশির আহমেদ। তিনি কম্পিউটারটা শেখান। ঠিক আছে। তার সাথে সাথে যে আপনি রাস্তায় দেখতে পান যে প্যাম্পলেট গুলো আপনাকে হাঁটতে চলতে আপনাকে ধরিয়ে দেওয়া হয়, ঠিক আছে, সেগুলো বানানো শেখায় ওখানে। প্লাস আপনি ধরুন এমনি কম্পিউটার যেসব কোর্সগুলো থাকে, এমএস অফিস, এগুলো তো মানে খুবই সিম্পল, এগুলো শেখানো হয়, কমন জিনিস এগুলো। তার সাথে সাথে ওইটা বললাম প্যাম্পলেট শেখানো, বা আপনি যে ক্যাশ মেমোতে কোনো কিছু কিনতে গিয়ে যখন আপনাকে ক্যাশ মেমো দিচ্ছে, সেই জিনিসটা কিভাবে তৈরি করতে হয়, সেটাও এখানে শেখানো হয়। তো এক্সট্রা এফোর্ট আমরা সবসময় দিয়ে থাকি ব্যাপারটা, যে হয়তো গতানুগতিক কোর্স করাচ্ছি, সেই জিনিসটা আমরা কোনদিন ফিল করিও না। আর সব জিনিসটা নিয়ে আলোচনা করি। হয়তো কোনদিন তাদের পড়তে ভালো লাগছে না, আমরা সেই জিনিসটা পড়াটা না নিয়ে গিয়ে তাদের সঙ্গে ব্যক্তিগত আলোচনা, বা তাদের কি ভালো লাগে বা কি করতে চায় তারা, সেটা নিয়েও আলোচনা করা হয়। সবসময় যে পড়াশোনা করি সেটাও হয়তো করি না আমরা। তাদের কোনো কিছু আবৃত্তি করতে ইচ্ছা হলো, সেটাও তারা বলতে পারে। তার মানে কি, তারা একটা ক্লাসের সঙ্গে অ্যাকোয়েন্ট হয়ে যায়, বা একটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় যে আমি ক্লাসে নেই, আমি একটা অডিয়েন্সের সামনে আছি, আমাকে তাদেরকে কেটার করতে হবে বা ডিল করতে হবে। আমরা অ্যাকচুয়াল ভালো ভাষায় বলি জব পেয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি 3,000 টাকা স্টাইপেন্ড দিয়ে থাকি। ঠিক আছে। প্রথম মাসে ধরুন 1,000 টাকা দেওয়া হবে, দ্বিতীয় মাসেও 1,000, তৃতীয় মাসে 1,000। কখন দেওয়া হবে? যখন সে যখন জবে জয়েন করবে, তার ফার্স্ট স্যালারি স্লিপটা আমাদেরকে পাঠাবে, তখন আমরা 1,000 টাকা দিয়ে থাকি। তো ওটা পরপর 3 মাস আমরা দিয়ে থাকি ব্যাপারটা। মেয়েরা বা বিশেষ করে সক্ষম কোনো ব্যক্তিরাও কি এই প্রকল্পের সুযোগ পেতে পারে? হ্যাঁ, আপনাকে মেইনলি এখন বলতে গেলে গ্রাম পঞ্চায়েত এলাকার ছেলে মেয়ে হতে হবে। তাতে আপনি যদি একটু আপনার প্রবলেম থাকে, ঠিক আছে, যেটা আমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যেটা বলি, বা ডিফারেন্টলি এবেলড বলি যেটা জিনিসটা, তো সেটাও যদি হয়, অসুবিধা কিছুই নেই। কোর্সটা করা নিয়ে কথা
সেটা সবসময় শেখাবে, কারণ হোস্টেল লাইফ মানুষকে বহু কিছুই শেখায়। ঠিক আছে, আপনি বহু ধরনের ছেলে মেয়ের সাথে মেশেন, তো তাদের বহু জ্ঞান থাকে বা স্যারদের জ্ঞান থেকে, সেটা মিলেমিশে আপনি নিজের জ্ঞানটাকে প্রচন্ড বাড়াতে পারেন। তো এই কোর্সটা আপনার জন্য যথেষ্ট উপকারী হতে হবে। আর আমি বলতে পারি এই কোর্স তাদের মধ্যে কেউ যদি আগ্রহী হয় এই কোর্সটা করার জন্য, তো তারা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে সেই বিষয়ে একটু বিস্তারিত যদি জানান। কোর্সটা যেখানে করানো হচ্ছে সেটা হচ্ছে ধরুন স্বাধীন ক্যাম্পাস, তার লোকেশন হচ্ছে বোলপুর, বীরভূম, তাতারপুর, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আপনি এখানে আসবেন, আপনি জিজ্ঞেস করবেন যে এসআইপি কোথায় আছে, সেটা আপনাকে বলে দেওয়া হবে, আর আপনাকে ঠিক নিয়েও চলে যাওয়া হবে সেই ডিপার্টমেন্টে, এবং সেখানে আপনার যা যা লাগবে সেগুলো আপনাকে প্রথমেই বলে দেওয়া হবে। আর যদি কোনো হয়তো আপনি আনতে ভুলে গেছেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, সেটা আপনাকে পরে আবার ডেকে নিয়ে করা হবে। আপনাকে পুরো ক্লাসরুমটা দেখানো হবে, বা যে ক্লাসগুলো চলছে আপনি যে ডেমো একবার দেখতে চান, হয়তো সেদিন গেলেন, আপনি দেখতে চান যে কিরকম ক্লাস হচ্ছে, সেটা আপনার উপযোগী